শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা ও নাট্য নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী জাহান ফিরোজের একক চিত্রকলা প্রদর্শনী কালার্স ইন কুইল্ট। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজ্জাতের একক চিত্রকলা প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইটার্নাল বেঙ্গল শীর্ষক প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। এবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আল দ্বীনের আজ মৃত্যুবার্ষিকী। তিনি 1949 সালের 18 আগস্ট ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে মুনতাসির, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, চাকা ও হাত হতাই। নন্দিত এই নাট্যকার 2008 সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান। মৃত্যুবার্ষিকীতে নন্দিত নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দ্বীনকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তুমি অফিসে বলেছো না যে বাসায় এলে অফিসের কোনো ফোন আর রিসিভ করবে না। এই ঘোষণাটা নাবিলা শুনতে পায়নি, এটা শোনার জন্য ফোন দিচ্ছে বোধহয়। হতে পারে। সেই কি বললাম? রাত 9টায় প্রচার হবে হুমায়ুন ফরিদের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান একই সুরে গাথা। রাত 11:30টায় রয়েছে একক নাটক সেই তো এলে ফিরে। আগে স্বাস্থ্য, আগে পড়াশোনা, টাইম টেবিল। এই তোমরা এরকম করছো কেন? হ্যাঁ, তুমি আমাদের একমাত্র শালিকা। এই রুটিন ফাইনাল। এই রুটিন যদি তুমি ফলো করো তাহলে ইউনিভার্সিটিতে তোমাকে আগামীতে আর C+ পেতে হবে না। আমার রুটিন মানলে 16 ঘন্টা। আর আমার রুটিন যদি মানো তাহলে তোমার A++। আমি ফিটনেস ডায়েটের সঙ্গে দেশীয় খাবার মিশিয়েছি। আপনারা আই হ্যাভ এ ডাক্তার অফ মাশরুম ব্যাঙের ছাতা খাবো না। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বপ্নদলের প্রধান সম্পাদক, অভিনেতা ও নাট্য নির্দেশক জাহিদ রিপন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো। নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত। আজ থেকে আপনাদের উৎসব শুরু হচ্ছে। জি। সেলিম আল দ্বীন স্মরণের নাট্যোৎসব 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী। এই উৎসবটা সম্পর্কে একটু বলুন। আজ 14 জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দ্বীনের 9ম প্রয়াণ বার্ষিকী। সেলিম আল দ্বীনের জন্ম এবং প্রয়াণ দিবস ঘিরে আমরা স্বপ্নদল নিয়মিতভাবে উৎসব করে থাকি। এ পর্যন্ত আমরা 14টি উৎসব করেছি, এটি আমাদের 15তম উৎসব। তো আজকের এই দিনের শুরুতেই আমি শ্রদ্ধা জানাই আমাদের নাট্যগুরু, নাট্য শিক্ষক সেলিম আল দ্বীনের প্রতি,
এবং সম্প্রতি অর্থাৎ মাত্র 3 দিন আগে সেলিম আল দীনের সহধর্মিণী বেগম জাদি মেহেরুন্নেসা পারুল উনিও আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ওনার প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং এই উৎসবটি এবার আমরা উৎসর্গ করছি আমাদের প্রিয় পারুল ভাবির প্রতি। আমাদের এবার উৎসব 2 দিন ব্যাপী। আজকে 14 জানুয়ারি সকাল থেকে শুরু হয়েছে আমাদের উৎসবের কার্যক্রম। সকালে আমরা 8টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছি এবং সেখানে একটি স্মরণ শোভাযাত্রা এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছি আমরা আমাদের নাট্যগুরুর সমাধিতে। এরপর আমাদের দ্বিতীয় পর্যায় শুরু হবে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 6:30 থেকে। সেলিম আল দীনের একটি কালোজয়ী নাটক হরগোজ, যেটি সেলিম আল দীন লিখেছিলেন অনেক বছর আগে কিন্তু জীবদ্দশায় নিয়মিত মঞ্চায়ন দেখে যেতে পারেননি, সেটির মঞ্চায়ন আজকে আমরা করতে যাচ্ছি। এরপর আগামী দিন আমাদের স্বপ্নদলের সর্বশেষ প্রযোজনা যেটি হেলেন কেলার, সেটির একটি বিশেষ মঞ্চায়ন আমরা করব এবং এর মধ্যে দিয়ে শেষ হবে আমাদের 2 দিনের উৎসব। দুটো নাটকের প্রদর্শনী ছাড়া অন্যান্য আরও আয়োজন কি কিছু থাকছে? অন্যান্য আয়োজন বলতে সেলিম আল দীনকে নিয়ে আরও কিছু আয়োজন হচ্ছে, ঢাকা থিয়েটার করছে, গ্রাম থিয়েটার করছে, সেই আয়োজনগুলোতে আমরা অংশগ্রহণ করব। এর বাইরে সেলিম আল দীনকে নিয়ে কিছু আলোচনা, কিছু সমালোচনা বা কিছু এরকম কিছু সেমিনার থাকছে। সেমিনার এবারে আমাদের আয়োজনে থাকছে না। আমরা ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার যে সেমিনারটি করেছে সেটি আজকে 3টার সময় অনুষ্ঠিত হয়েছে, সেটিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। এমনিতে এবারের মূল কোনো থিম কি ছিল? আমাদের এবার উৎসবের স্লোগানটা হচ্ছে রবীন্দ্রনাথ সেলিম আল দীন প্রদর্শিত পথে, বাংলা নাট্য আজ ধায় জয় রথে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে 1000 বছরের ঐতিহ্যের ধারায় সেলিম আল দীন, তার আগে রবীন্দ্রনাথ আমাদের নিজস্ব নাট্যরীতি সূত্রটা অনুধাবন করতে পেরেছেন এবং উদ্ভাবন করতে পেরেছেন। তো সেলিম আল দীন সেটিকে একটি গগন বিস্তৃত জায়গায় নিয়ে গেছেন। তো আমরা মনে করি যে রবীন্দ্রনাথ এবং সেলিম আল দীন যে পথটা আমাদেরকে দেখিয়েছেন এই উপনিবেশ উত্তরকালে, সেই পথ ধরেই বাংলা নাট্য আজকে বিশ্ব জয় করতে পারবে। যে দুটি নাটক মঞ্চায়িত হবে, অনেক নাটকই তো আছে, তার ভেতরে এই দুটি বেছে নিলেন কেন এবং কিভাবে? সেলিম আল দীন যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে 1000 বছর ঐতিহ্যের ধারায় উপনিবেশ উত্তরকালে আমাদের নিজস্ব নাট্যরীতির একটি অনুধাবন এবং সেটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই দুটি নাটক, একটি তো সেলিম আল দীনের নিজেরই লেখা এবং আরেকটি হচ্ছে অপূর্ব কুমার কুণ্ডু নামে একজন নবীনের লেখা, কিন্তু দুটি নাটকই হচ্ছে বাংলা নাট্যরীতি তৈরি, যেটি সেলিম আল দীন প্রত্যাশা করেছিলেন এবং বাংলা নাটকের একটি আধুনিকীকরণকৃত রূপেই এই নাটক দুটি তৈরি হয়েছে এবং সেই কারণে এই দুইটি নাটক বেছে নেওয়া হয়েছে। নির্দেশনায় কে আছে? দুটি নাটকের নির্দেশনা দিয়েছি আমি। কারা এখানে অভিনয় করেছেন? প্রথম যেটা হরগোজ, এটি অনেকজন অভিনয় করেন, আমি নিজেও একটি প্রধান চরিত্র করি সেখানে এবং এটি আমরা অনেকগুলো প্রদর্শনী করে ফেলেছি, 30টার অধিক প্রদর্শনী হয়েছে। কিন্তু হেলেন কেলার যেটি, সেটি একক অভিনয়, মনোড্রামা। সেখানে অভিনয় করেন আমাদের দলের সিনিয়র সদস্য, তার নাম হচ্ছে জুয়েনা শবনম, যিনি তিতুমির কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। এটি হচ্ছে একক অভিনয়। তো সেলিম আল দীনের লেখা যেটি হরগোজ, যেটি হচ্ছে মানিকগঞ্জ জেলায় 1989-তে একটি টর্নেডো হয়, সেই টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন এই নাটকটি 1992-তে রচনা করেন। কিন্তু কাহিনীটি খুবই ছোট, যে একটি উদ্ধারকারী দল টর্নেডোর পরে সেখানে গেছে, গিয়ে জীবিত প্রায় কাউকে পেল না, একজনকে পাওয়া গেল, সেও মারা গেল। কিন্তু সেলিম আল দীন এই মহানাট্যকার এই কাহিনীর রূপকে সারা বিশ্বকে এনে হাজির করেছেন, যেন পৃথিবীতে আজ আর কেউ সম্পূর্ণ নাই, আজকে সবাই খণ্ডিত হয়ে গেছে, ভেঙে গেছে। এবং এর মধ্যে দিয়ে সেলিম আল দীন জীবদ্দশায় বলেছিলেন যে হরগোজটি তিনি লিখেছেন ধর্মগ্রন্থের মতো করে, বিশেষত বাইবেলের মতো করে। তো বাইবেলে আমরা যেমন দেখি যে যীশু খ্রিস্ট নিজের ত্রাণ দিতে এসে এক পর্যায়ে নিজে আর্তে পরিণত হন। হরগোজের মধ্যেও যেটি প্রধান চরিত্র, যার নাম হচ্ছে আবিদ, যে চরিত্রটা আমি করি, সে দলবল নিয়ে ত্রাণ দিতে যায় এবং একটা পর্যায়ে এই সকল জনগণের দুঃখটাকে নিজের মধ্যে অনুধাবন করে সেই এক ধরনের আর্তে পরিণত হয়। অর্থাৎ ত্রাণকর্তা এবং আর্ত যে কোনো মুহূর্তে যে কারো অবস্থান পরিবর্তিত হয়ে যেতে পারে, সেলিম আল দীন হয়তো সেটি বোঝাতে চান। আর হেলেন কেলার যেটি আগামীকাল মঞ্চায়ন হবে, হেলেন কেলার হচ্ছে অন্ধ বধির নারী, সারা বিশ্বের বিস্ময় বলা হয় তাকে। কিন্তু অন্ধ বধির হওয়া সত্ত্বেও উনি নিজের চেষ্টায় নিজেকে যেভাবে উন্নত করেছেন, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রথম গ্রাজুয়েশন করেছেন, পিএইচডি করেছেন, 14টির অধিক বই লিখেছেন, সারা বিশ্বে নিজের উপার্জিত টাকা দিয়ে 50টির অধিক প্রতিষ্ঠান করেছেন অন্ধবধিরদের জন্য, যুদ্ধের বিপক্ষে ব্যাপক ভূমিকা রেখেছেন, নারী অধিকার, সমানাধিকার এই বিষয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন। তো এই নাটকের মঞ্চায়নের মধ্যে আমরা বলতে চাই যে শারীরিকভাবে, মানসিকভাবে প্রতিবন্ধকতা নিয়েও যদি একজন এভাবে করতে পারেন, তাহলে যারা আমরা সুস্থ স্বাভাবিক আছি, আমাদের দায়িত্বটা আসলে কতখানি। এই যে নাটক দুটি মঞ্চস্থ হবে এবং আপনি বললেন যে প্রথম দিন জাহাঙ্গীরনগরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে আজ সকালে, উদ্বোধনী, এছাড়া যে অনুষ্ঠানটা, সেখানে কারা থাকবেন? এখানে আমাদের নাট্য আঙ্গনের অনেককেই আমরা বলেছি এবং সিনিয়র জুনিয়র অনেকেই আমরা বলেছি। আমরা মনে করছি একটা ব্যাপক সমাবেশ হবে এবং তাদের মাধ্যমে আমরা এটা শুরু করব। সেলিম আল দীন মারা গেছেন 9 বছর পূর্ণ হয়েছে আজকে।
আমরা সেলিম আল দীনের জন্ম এবং প্রয়াণ দিবসকে ঘিরে অনুষ্ঠানটা করি। আমরা 14 বার করে ফেলেছি, এটা আমাদের জন্ম 15তম এবং উৎসব। মৃত্যু দিবস দুটো মিলিয়ে। তো এই যে শুরু থেকে এই পর্যন্ত করছেন, যে কি মনে হচ্ছে কোথাও কি কোনো পরিবর্তন বা দর্শকদের গ্রহণযোগ্যতা কমেছে না বেড়েছে? সেলিম আল দীন আসলে দুরূহ। দুরূহ এই অর্থে আসলে গবেষকের দৃষ্টিভঙ্গি না থাকলে সেলিম আল দীনকে নিয়ে কাজ করা সম্ভব নয়। হাজার বছরে আমাদের একটা নাট্য ঐতিহ্য ছিল, এটি উপনিবেশের কারণে ব্যাহত হয়েছিল। এরপর প্রায় 200 বছর এটা বিবর্তনহীন ছিল, এবং তারপরে আজকে যখন আমরা স্বাধীন হয়েছি, আমাদের সেই ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের কতখানি আধুনিক করতে হবে, ঐতিহ্যকে বজায় রেখে এর প্রয়োজনীয়তা এবং পদ্ধতি, এতগুলো বিষয় যাদের কাছে পরিষ্কার থাকবে না, তারা আসলে সেলিম আল দীনকে নিয়ে কাজ করতে পারবেন না। যে কারণে সেলিম আল দীনকে নিয়ে তার জীবদ্দশায় খুব কম কাজ হয়েছে। তার নিজের দল ঢাকা থিয়েটার, এর বাইরে প্রায় কেউ করেননি। কিন্তু আমরা যখন করছি, আরও দলগুলো যখন করছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে, ত্রিশালে কাজ হচ্ছে, রাজশাহীতে কাজ হচ্ছে, ফরিদপুরে, ভোলা, বগুড়াতে কাজ হচ্ছে, সাভারে কাজ হচ্ছে। অর্থাৎ সেলিম আল দীন বিষয়ে সচেতনতা বাড়ছে, এবং যত দিন যাবে এটি আরও বাড়বে। এবং আমার আসলে বলতে ইচ্ছা হয় যে সেলিম আল দীনকে অনুধাবন করতে হলে আমাদের আসলে আরও 100 বছর লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে বাড়ছে, গ্রহণযোগ্যতা বাড়ছে, এবং পুরোপুরি বুঝতে না পারলেও বুঝতে চেষ্টা করছে যেহেতু সকলে। এই গবেষকের দৃষ্টিভঙ্গিটা দরকার। আমরা সহজ নাটক দেখে অভ্যস্ত, কিন্তু সেলিম আল দীন সেখান থেকে ভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গেছেন। অতএব এটা চর্চার মধ্য দিয়ে আমাদের অনুধাবন করতে হবে। আপনার নিজের দল স্বপ্ন দল, সেখান থেকে কি নতুন কোনো নাটকের কাজ করছেন? আমরা চিন্তা করেছি আমাদের এই উৎসবের পরে একটি কর্মশালা হবে, তারপর আমরা নতুন নাটকের কাজ শুরু করব। আমরা সেলিম আল দীনের নাটকে কাজ করব। আমরা সেখানে দুটি নাটককে আমাদের বিবেচনায় রেখেছি, একটি হচ্ছে স্বর্ণবোয়াল এবং একটি হচ্ছে জয়বতী কন্যার মন। এর মধ্যে আমরা একটাকে নিয়ে কাজ করব, এবং আমরা প্রত্যাশা করছি এবছরের মধ্যে আমরা সেটি প্রদর্শনী করব। স্বপ্নদল কি বেশিরভাগ সময়ই সেলিম আল দীনের নাটক নিয়ে কাজ করে? না, আমরা সেলিম আল দীনের কাজ করেছি মাত্র দুটি নাটক নিয়ে, অনেকগুলো প্রদর্শনী করেছি, কিন্তু আমাদের মোট প্রযোজনার সংখ্যা হচ্ছে 17টি। তো আমরা আসলে বাংলা নাট্যরীতিতে কাজ করতে চাই। সেলিম আল দীনের সরাসরি পাণ্ডুলিপি নিয়ে কাজ না করলেও উনি যে দর্শনের কথা বলেছেন, যে পদ্ধতির কথা বলেছেন, যে পথের কথা বলেছেন, আমরা সেই পথে অগ্রসর হতে চাই। যেটা আপনি বলছিলেন যে কর্মশালা করবেন আপনারা এই নাটক শুরু করবার আগে, এই কর্মশালাগুলোতে কি আপনারা ঢাকার বাইরে থেকেও নাট্যকর্মীদেরকে আনেন? কখনো কখনো আমাদের সাথে যোগ দেয়। আমরা বছরে একটি বা দুটি কর্মশালা করি। কিছু নতুন নাট্যকর্মী আমাদের সাথে যোগ দেয়। আমাদের যারা আছে তারা আবার একটু নিজেদেরকে নবায়ন করে নেয়। সব কিছু মিলে আমরা আসলে দল গঠনের জন্যই, অর্থাৎ নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য কর্মশালাগুলো করি। কখনো কখনো ঢাকার বাইরে থেকে কেউ আমাদের সাথে যোগ দেয়, হয়তো আমাদের দলে কাজ করবে না, কিন্তু আমাদের সাথে কাজ করতে চায়, বুঝতে চায়, এরকম সবসময় দু একজন আসে। এখন তো নাটকের গ্রুপের সংখ্যা অনেক বেড়েছে, এবং অন্যদিকে বলা হচ্ছে যে প্রফেশনালিজম, যেটাকে আর্থিক দিক থেকে যেটাকে বলা হয়, সেটা এখনো পুরোপুরি আসেনি, কিন্তু সেই তুলনায় নাটকের দল বাড়ছে। এটা কেন? ভালোবাসা থেকে? ভালোবাসা থেকে মূলত। বাংলাদেশের নাট্যচর্চা আসলে এই মুহূর্তে বিশ্বমানের যে কোনো বিবেচনায়। আমরা বাইরের দেশগুলোর নাটক যখন দেখি, অথবা আমরাও যখন যাই, তখন দেখি যে তারা যে নাটক করে তার চাইতে আমাদের নাটক কোনো অংশে কম নয়। কিন্তু আমাদের এখানে আসলে প্রফেশনাল হয়নি, পেশাদার হয়নি। এর কারণ হচ্ছে যেখানেই প্রফেশনাল হয়েছে বাংলাদেশের বাইরে, এমনকি ভারতেও, সরকার একটা অনেক বড় সাবসিডি দেয়, এবং সরকার বাধ্য করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নাটককে সহযোগিতা করার জন্যে, সহায়তা করার জন্যে। তো আমাদের দেশে সেটা এখনও হয় নাই, তবে ক্রমশ হবে বলে আমরা আশা করছি। এখন আমাদের একটি সংস্কৃতি বান্ধব সরকার আছে। আমরা প্রত্যাশা করছি, আমাদের সংস্কৃতি মন্ত্রী একজন নাট্যকর্মী, আমরা প্রত্যাশা করছি এবং আমরা প্রস্তাবও দিয়েছি যে বাংলাদেশেও কতগুলো দলকে অথবা কতগুলো নাট্যকর্মীকে যেন প্রফেশনাল জায়গা থেকে সমর্থন দেওয়া হয়। তাহলে আমরা আসলে দেখতে পাবো যে সার্বক্ষণিক নাটক করলে, থিয়েটার করলে সেটি আসলে কোন পর্যায়ে পৌঁছাতে পারে। এতদিন আমরা শুধু আবেগে করেছি, এবার আমরা প্রফেশনাল জায়গা থেকে, আবেগ জায়গা থেকে মিলিয়ে করতে চাই। এখন তো নাটক প্রদর্শন হওয়ার জন্য যে মঞ্চ, সেটা বেড়েছে আগের চাইতে, এবং পুরনো বেলি রোডে যেটা ছিল সেটাও এখন খুলেছে। সেক্ষেত্রে দর্শক সমাগম কি বেড়েছে? দর্শক মাঝে একটু কমে গিয়েছিল, কারণ শিল্প আমাদের ঘরের মধ্যে চলে এসেছে। শিল্পর ঘরের আসার কথা ছিল না, আমাদের শিল্পের কাছে যাওয়ার কথা ছিল। হাজার বছর ধরে তাই চলছে। কিন্তু থিয়েটারটা হচ্ছে জীবিত মানুষের সাথে জীবিত মানুষের সংযোগ, এটি কখনোই থেমে যাবে না। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সমাগম অনেকখানি বেড়েছে। বেইলি রোড, শিল্পকলা একাডেমি, যেখানে নাটক হচ্ছে আমরা ভালো দর্শক পাচ্ছি। আমরা শুনলাম যে আপনি এই যে উৎসবটা, এটার পরপরই আপনি দুটো নাটক নিয়ে কাজ করবেন। তারপরে আর কোনো পরিকল্পনা কি আছে নাটকে? আমরা যে উৎসব দুটি করি, সেলিম আল দীনের জন্ম উৎসব এবং প্রয়াণ স্মরণে স্মরণ উৎসব, এটি আমরা অব্যাহত রাখবো সবসময়।
সেলিম আলদিনকে নিয়ে আমরা এ পর্যন্ত প্রায় 10টির মতো সেমিনার করেছি। আমরা সেলিম আলদিনের 3টি নাটকের অংশ বিশেষ করেছিলাম। তো আমরা এই সেলিম আলদিন নিয়ে যে চর্চা সেটি অব্যাহত রাখতে চাই। আমরা চাই যে আমরা বাংলা নাট্যরীতিকে দেশের বাইরে আমরা ছড়িয়ে দেব, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সব রকম ভালো কাজের জন্য আমাদের শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আর দর্শক উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে আমাদের উৎসবে আজ আপনারা নাটক দেখতে আসুন, আগামী দিন আসুন। আমরা প্রবল আবেগ নিয়ে সেলিম আলদিনকে নিয়ে বাংলা নাট্যরীতিতে কাজ করি। আপনারা এলে আমাদের এই আয়োজন সার্থক হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।